এমন একটা মন্দির যেখানে প্রত্যেক দিন 10,000 কেজি আটা, 1,500 কেজি চাল, 1,000 কেজি ডাল, 500 লিটার দুধ দিয়ে প্রসাদ রান্না করা হয়। চারিদিক দিয়ে জলে ঘেরা এমন একটা মন্দির যেখানে জল অমৃত সমান মনে করা হয়। হ্যাঁ, আমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথাই বলছি, যাকে আমরা হর মন্দির সাহিব নামেও জানি। এই মন্দিরটি শিখ ধর্মের একটি অত্যন্ত গৌরবময় স্থান এবং এর ইতিহাস অত্যন্ত মহৎ। একটা পুরানো গল্প আছে। একটা রাজা তার রাজকন্যার বিবাহ এক নিতান্ত দরিদ্র ও কুষ্ঠ রোগাক্রান্ত লোকের সাথে করায়। তার কন্যা এসে তার সাথে বিবাহ করে নেয়। তারপরে যেই লোকটির সাথে রাজকুমারী রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতে থাকেন। তার বিশ্বাস ছিল ভগবান কোনো একদিন তাদের সাহায্য করবে। এমনই একদিন তারা ভিক্ষা করতে করতে সুলতান ভিন্দ গ্রামে পৌঁছায়, যেখানে তারা একটা সরোবরের পাশে বসে। তার স্বামী সেই সরোবরে গিয়ে স্নান করে। তখন তার গা থেকে সমস্ত রোগ চলে যায়। তখন থেকে সবাই মনে করে সেই সরোবরে স্নান করলে মানসিক ও শারীরিক রোগ দূর হয়। সেই সরোবরে আজকে স্থাপিত আছে স্বর্ণ মন্দিরটি। এই স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1500 শতাব্দীর মধ্যে শ্রী গুরু রামদাসজির সম্মতি নিয়ে, যিনি ছিলেন শিখ ধর্মের চৌথ গুরু। মন্দিরের মূল ভবনটি একটি সম্পূর্ণ স্বর্ণচূড়ার নিচে অবস্থিত এবং এটি স্থাপত্য শিল্পের একটি উদাহরণ। এই মন্দিরটির স্বর্ণিম পরিমাণের কারণেই একে স্বর্ণ মন্দির বলা হয়েছে। স্বর্ণ মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল অমৃত সরোবর স্তূপ, যা মন্দিরের মধ্যে অবস্থিত। এটি একটি সারসংক্ষেপিত নকশা, যা মন্দিরের আকর্ষণ এবং অন্যান্য আস্থার জন্য একটি অত্যন্ত গৌরবময় অংশ হিসেবে প্রস্তুত করে। 1577-এ গুরু রামদাস এই মন্দিরের লঙ্গরখানা শুরু করেন, যেখানে প্রত্যেক দিন 1 লাখেরও বেশি ভক্ত খাওয়ানো হতো। এখানে রান্নার লোক থেকে শুরু করে পরিষ্কার সবই ভক্তরাই করেন, কারণ এখানের ভক্তরা মনে করেন যে এই মন্দিরে সেবা করলে তারা সুখ ও শান্তি প্রাপ্তি হবে। এই মন্দিরটির অমৃত সরোবর স্তূপ শুধুমাত্র একটি স্থান নয়, বরং এক শান্তির কেন্দ্র, যে সকলের মনে মন্ত্রিত হয় এবং তাদের মধ্যে একত্বের ভাবনা উৎপাদন করে। আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। যদি আরেকটা